এবার শুধু বুথ নয়, বুথমুখী রাস্তাতেও থাকবে সিসি ক্যামেরা। কলকাতা এবং হাওড়াতে বুথমুখী যে সমস্ত রাস্তা রয়েছে সেখানেও ঘিঞ্জি এলাকায় সিসি ক্যামেরা থাকবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ঘিঞ্জি এলাকায় বুথমুখী রাস্তাতেও থাকবে সিসি ক্যামেরা। কলকাতা এবং হাওড়ায় বুথমুখী রাস্তাতেও সিসি ক্যামেরা লাগানো হবে। কমিশন সূত্রে এমনটাই খবর। ভরকেন্দ্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ডুয়েল। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন প্রথম দফাতেই 100 পার করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা শুভেন্দু অধিকারীর দাবি প্রথম দফায় বাম্পার জয় হয়েছে বিজেপির। এদিনের সভায় বিজেপির বিরুদ্ধে মহারাষ্ট্র গুজরাতের প্রসঙ্গ টেনে ঘোড়া কেনা বেচানো মারাত্মক ইঙ্গিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। আমার চিহ্নটা 2 নম্বরে আছে, যেটা ভিক্টরি চিহ্ন, কারণ আপনারা জানেন গভর্নমেন্ট আমরাই করব। 4 तारीख को दीदी को टाटा बाय बाय करने का टाइम आ गया। দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ শনিবার চরমে প্রচার যুদ্ধ। ভরকেন্দ্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ডুয়েল। ভোট প্রচারের সুপার স্যাটারডেতে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট থেকে কালীঘাট রোডের ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভবানীপুরে জনসংযোগ সারেন শুভেন্দু অধিকারী। अभी जो इलेक्शन हुआ 153 सीट पे हम 100 क्रॉस कर दिया। पहले चरण में तो बम्पर जीत हुआ भाजपा का, बाकी आखिरी चरण सेकंड फेज में भी अच्छा परिणाम आएगा। এদিন ভবানীপুরের সভা থেকে মারাত্মক অভিযোগ করেন তৃণমূল নেত্রী। और जो 150 आसन में इलेक्शन है, इसमें आप लोग को देना है सबको, तो हमारा 2/3 मेजोरिटी हो जाएगा। और नहीं तो ये लोग क्या करते हैं, थोड़ा सा मेजोरिटी रहने से बेचता है, खरीद करता है। ऐसे महाराष्ट्र गवर्नमेंट तोड़ दिया, ऐसे गुजरात गवर्नमेंट तोड़ दिया। इसी के लिए हम चाहते हैं हॉट सीट में आप तृणमूल कांग्रेस को और जो राहुल को वोट दो। हमें कोई सत्ता तोड़ने की जरूरत है, ना उनकी सत्ता आने वाली है। यहाँ पर पूर्ण बहुमत की, प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। সব মিলিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট শনিবাসরীয় প্রচার। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে বিজেপির জন্য রাস্তা খুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে এভাবেই আক্রমণ শানালেন রাহুল গান্ধী। কংগ্রেসের যদি এতই ক্ষমতা থাকে তাহলে মহারাষ্ট্র, দিল্লি, বিহার এবং হরিয়ানায় হারলেন কেন? প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। ममता जी बीजेपी के लिए बेंगल में रास्ता खोल रही है, ये सच्चाई है। 12 দিনে তৃতীয়বার পশ্চিমবঙ্গে ভোটের আবহে এই ভাষাতেই ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। দ্বিতীয় দফার ভোটের আগে শনিবার রাজ্যে এসে 3টি জায়গায় সভা করলেন লোকসভার বিরোধী দলনেতা। ফের দাবি করলেন পশ্চিমবঙ্গে বিজেপির জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। सच्चाई है कि अगर ममता जी ने सही तरीके से काम किया होता, अगर ममता जी ने बंगाल के लिए काम किया होता, भ्रष्टाचार नहीं किया होता, आरजी कार जैसे केस पर एक्शन लिया होता, तो यहां पर कोई बीजेपी का खतरा नहीं होता। কংগ্রেসে যদি এত তাদের দায়িত্ব থাকতো এবং যোগ্যতা থাকতো তাহলে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং বিহার নির্বাচনেতে আপনারা হারলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র নেত্রী যিনি বিজেপি লিডারশিপের বিরুদ্ধে লড়তে পারেন। 2006-এর পর 2026 দীর্ঘ 20 বছর বাদে পশ্চিমবঙ্গে একা লড়ছে কংগ্রেস। তবে এরই মধ্যে লোকসভায় সমস্ত বিরোধীরা একজোট হয়ে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর চেষ্টা আটকে দিয়েছে। সূত্রের খবর, ভোটাভুটিতে মোদী সরকার পরাজিত হওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ধন্যবাদ জানান রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা পাঠান সোনিয়া গান্ধী। তবে রাজ্যের প্রেক্ষিতে তৃণমূলকে আক্রমণ জারি রেখেছেন রাহুল গান্ধী। দ্বিতীয় দফার ভোটের আগে শনিবার পশ্চিমবঙ্গে প্রচারে এসে ফের একযোগে তৃণমূল ও বিজেপিকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা। अगर नरेंद्र मोदी जी भ्रष्टाचार करते हैं तो ममता जी भी उनसे कम नहीं है। मेरे ऊपर 36 केस हैं। मैं आपसे पूछना चाहता हूं, ममता जी पे कितने केस लगाए नरेंद्र मोदी ने? ममता जी का कितने घंटे इंटेरोगेशन हुआ? मेरा 55 घंटे 5 दिन एक के बाद एक इंटेरोगेशन हुआ ईडी से। ममता जी पर कोई आक्रमण नहीं होता, ना सीबीआई, ना ईडी, ना कुछ।
क्योंकि वो बीजेपी से सीधा नहीं लड़ती है। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে 9 বার ইডি সিবিআই সমন জারি করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবার সেই সমনের মুখোমুখি জেরার মুখোমুখি হয়েছেন এবং রাহুল গান্ধী যত ঘন্টা মুখোমুখি হয়েছেন তার ডাবলেরও বেশি সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করেছে সেন্ট্রাল এজেন্সি। মমতা ব্যানার্জির পরিবারের সদস্যদের বেছে বেছে টার্গেট করে হেকেল করেছে এজেন্সি। ওনাকে কি ইনফরমেশনগুলো কেউ দিয়ে দেয়নি কংগ্রেসের? এই জন্যই কংগ্রেসের আজকে এই অবস্থা। ভোটের পশ্চিমবঙ্গে লাগাতার প্রচার করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তীব্র ভাষায় আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে। তা নিয়েও এদিন কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। बंगाल के चुनाव के वक्त नरेंद्र मोदी आकर ममता जी पर आक्रमण करता है, मगर आप देखना बंगाल का चुनाव खत्म होगा, नरेंद्र मोदी ममता जी के बारे में कुछ नहीं कहेगा, क्योंकि वो जानता है कि हिंदुस्तान में सिर्फ एक शक्ति आरएसएस, बीजेपी और नरेंद्र मोदी को हरा सकती है, और वो शक्ति कांग्रेस पार्टी है, कांग्रेस पार्टी की विचारधारा है। উনি কষ্ট পাচ্ছেন যে বিজেপি আসছে পশ্চিমবঙ্গে, ওনার দ্বারা কিছু হবে না। এখনো পর্যন্ত গোটা 50 নির্বাচন হেরেছেন, আর হবে না। কংগ্রেসের এখানে অস্তিত্ব নেই। কংগ্রেস এখানে এসেছে মমতা ব্যানার্জিকে অক্সিজেন দেওয়ার জন্য। কংগ্রেস কি লড়ছে নাকি? আজকে কটা লোক হয়েছিল মিটিংয়ে? 2021-এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করলেও খালি হাতে ফিরতে হয় কংগ্রেসকে। তবে 2024-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা আসনে জেতেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। বৃহস্পতিবার প্রথম দফার ভোটে অন্যান্য জেলার মতো ভালো ভোট পড়েছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদেও। 3 জেলাতেই ভোট পড়েছে 93%-এর উপর। যে 3 জেলা একটা সময় কংগ্রেসের গড় ছিল। ফলে অবাধ ভোটে কি বিধানসভায় শূন্যের খাড়া কাটবে কংগ্রেসের? সেটাই এখন দেখার। সৌমিত্র রায়, হিন্দোলদে, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। লোকসভার পর নেমেছেন বিধানসভার লড়াইতেও। সারাদিন প্রচারের মাঝে খাওয়া দাওয়া ঠিক না রাখলেই নয়। চুঁচুড়া তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অবশ্য আছেন মাছে ভাতেই। গত লোকসভা ভোটে তমলুক থেকে লড়েছিলেন, জয়ের মুখ না দেখলেও দমে যাননি। এবার বিধানসভা ভোটেও এই তরুণ তুর্কিকে প্রার্থী করেছে দল। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তার বিপরীতে বিজেপি প্রার্থী সুবিন নাগ, বামেদের প্রার্থী সুনীল সাহা, কংগ্রেস প্রার্থী মইনুল হক। নতুন জায়গা, নতুন সমীকরণ। চুঁচুড়ায় কার্যত পড়ে থেকে প্রচার করছেন দেবাংশু। প্রচন্ড গরমে কার্যত চষে বেড়াচ্ছেন গোটা বিধানসভা। দিনের শুরুটা হচ্ছে হালকা কিছু খেয়েই। লাঞ্চে থাকে ভাত, আলু ভাজা, ডাল, তরকারি, মাছের ঝোল, চাটনি। মাঝে মাঝে মিষ্টিও থাকে দেবাংশুর পাতে। খাওয়া দাওয়ার পরে খুব ঝাল কিছু খেলাম, তারপরে একটু মিষ্টির চাহিদা আর কি হয়। ফ্রিজে রসগোল্লা থাকে, একটু মিষ্টি যখন ইচ্ছা হয় তখন খাই, বাকি নিয়মিত কোনো ব্যাপার নয়। চুঁচুড়ার মিষ্টি পছন্দ, ফলাফলেও চুঁচুড়া মিষ্টি ফলাফলই দেবে বলে আমাদের বিশ্বাস। স্পেসিফিক্যালি রসগোল্লা অন্য কাউকে হয়তো দেবে, কিন্তু মিষ্টি ফলাফল দেবে। কিন্তু বিষয়টা হচ্ছে চুঁচুড়া না গোটা বাংলাকে সিম্বলাইজ করে। গোটা পশ্চিমবঙ্গের মানুষের যে কালচার, বাঙালি জাতির যে সংস্কৃতি, বাংলার মানুষের যে সংস্কৃতি, যে খাদ্যাভ্যাস, তার সব কিছু রিফ্লেকশন আপনি শুধু চুঁচুড়ার মধ্যে পেয়ে যাবেন। মাছ রয়েছে, ডাল রয়েছে, আর এটা সম্ভবত আমের কিছু একটা চাটনি ফাটনি করেছে, আর ডাল আলু ভাজা তো আমার নিত্য নৈমিত্তিক সঙ্গী, এটা লাগেই। ঠিক আছে, এটা একদম পিওর বাঙালি খাবার। চুঁচুড়ার মানুষেরও ঘরে ঘরে এই খাবারই পাবেন। রাতেও ভাতই খান দেবাংশু। ভাতের সঙ্গে থাকে ডাল, তরকারি। এইসব খেয়েই দিনভর প্রচারের ময়দানে দৌড়ে বেড়াচ্ছেন দেবাংশু। ভোট রাজনীতির জীবনের প্রথম জয়ের স্বাদ পেতে চান তিনি। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।